নিউ ইয়র্কে গতকাল সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার দোসররা হামলা করেছে এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার সঙ্গীর উপরে সন্ত্রাসী ছাত্রলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা গত এক বছর ধরে জুলাই বিপ্লব পরবর্তী বারবার বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডাকসুর বিপি সাদিক কায়েমের কিছু বক্তব্য। তিনি আক্তার হোসেনকে নিয়ে তিনি কিছু কথা বলতেছেন। আক্তার হোসেনের উপরে যে আওয়ামী লীগের কর্মীরা ডিম নিক্ষেপ করছিল ওই বিষয় নিয়ে তিনি কিছু কথা বলছেন। এছাড়া শেখ হাসিনার শাস্তির বিষয় নিয়েও তিনি কথা কিছু বলছেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন সাদিক কায়েম কি বলছে এর জবাবে। মানে ওই যে ডিম নিক্ষেপ করছে আক্তার হোসেনের উপর, এই জবাবে তিনি কি কথা বলছেন এবং তিনি কি চেয়েছেন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে, যারা জুলাই বিপ্লবের সময় গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত 16 বছরে যে এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সকল দোষরদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে, গণহত্যার বিচার করতে হবে। কিন্তু এক বছর জুড়ে আমরা এখন পর্যন্ত খুনি হাসিনা এবং তার দোষরদের যেভাবে বিচার আওতায় নিয়ে আসার জন্য যেভাবে তড়িৎ বিচার আয়োজন করা দরকার ছিল, আমরা এখন পর্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি। যেভাবে তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার ছিল, তার আমরা ধীরগতি দেখতে পেয়েছি। যে কারণে আজকে নিষিদ্ধ ছাত্রলীগ। তো বন্ধুরা, সাদিক কায়েমের কথা আপনারা কি বুঝতে পারলেন? এই যে নিউ ইয়র্কে যে হামলাটা হইলো আক্তার হোসেনের উপর, এটা বললাম শেখ হাসিনা বিচার এখনো সম্পূর্ণ হয়নি। এছাড়া আওয়ামী লীগের সম্পূর্ণ এখনো বিচার কাজ না হওয়ার কারণে এরকম বাড়াবাড়ি করছে বা এরকম একটা ঘটনা ঘটে গেছে। এছাড়া বাংলাদেশে দেখবেন কোনো জায়গার মধ্যে দেন হঠাৎ করে আওয়ামী লীগের মশাল মিছিল বার হয়, নাইলে আওয়ামী লীগের একটা বিক্ষোভ মিছিল বার করে দেয়। তো এইরকম ঘটনাটি ঘটে। সাদিক কায়েম বলতে চাইছে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পরিপূর্ণ বিচার হয়ে যেত এবং বিচার কাজ সম্পূর্ণ কাজ হয়ে যেত, তো বন্ধুরা এরকম বাড়াবাড়ি হইতো না। তো এইরকমই বলতেছে সাদিক কায়েম। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তাও জানাবেন কমেন্ট বক্সে। নিষিদ্ধ আওয়ামী লীগ তারা বিদেশে এই ধরনের দুঃসাহস তারা দেখাতে পেরেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে, ফেসিবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা সবাইকে অনুরোধ করবো, নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিরোধ জারি রাখি এবং তাদেরকে, এই গণহত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি, এক বছর চলে গেছে, শহীদদের রক্ত এখনো দেয়ালে লেগে আছে, আমাদের যারা গাজীরা আছে এখন তারা হাসপাতালে বেঁধে কাটাচ্ছে। আপনারা কেন এই গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী খুনি হাসিনা এবং তার দোষীদেরকে আপনারা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসছেন না? তো বন্ধুরা, এই হইল ডাকসুর বিপি সাদিক কায়েমের কথা। তো বন্ধুরা, বিপি সাদিক কায়েম এই কথাগুলো বলছে শুধুমাত্র ওই যে আক্তার হোসেন নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটছে, এছাড়া আশেপাশে আরও কতগুলো ঘটনাকে কেন্দ্র করে তিনি এই কথাগুলো বলেন। বর্তমানে আওয়ামী লীগে পরিপূর্ণ এখনও বিচার কাজ সম্পন্ন না হওয়ার কারণে তিনি এই কথাগুলো বলেন। আর তিনি সরকারকে অনুরোধ করেন যে বিচার কাজ সম্পন্ন করার জন্য এবং তাড়াতাড়ি করার জন্য। যার কারণে মনে করেন এই যে আশেপাশে যে ঘটনাটি ঘটতেছে, যেমন মিছিল, ঝটিকা মিছিল, এছাড়া মশাল মিছিলও বের হয়েছে। তো এইরকম মিছিলগুলো, এছাড়া আওয়ামী লীগের নেতাদের যে উৎপাতগুলো, এইগুলা যদি আর না বাড়ে, যার কারণে বিচার কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানাইছে সাদিক কায়েম।